ঠিক আছে, বুঝতে পেরেছেন? একটা ছোট হাদিস শুনেন তাহলে। এখানে হলো নাউউন আখারা মিনহা, এখানে মানে মানে জুমলা ইসমিয়ার কথা বললো যে নাউউন আখারা মিনাল জুমলাতিল ইসমিয়াতি, জুমলা ইসমিয়ার অন্য আরেকটি প্রকার। তো জুমলা ইসমিয়ার অনেক প্রকার আছে। আমরা সাধারণত জানি থাকি মুবতাদা সাধারণত মাআরিফা হয়, ঠিক না? তবে কোন 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 সময় এর ব্যতিক্রম হতে পারে, অর্থাৎ নাকেরাও মুবতাদা হিসাবে আসে। তো যে সকল ক্ষেত্রে নাকেরা মুবতাদা হিসাবে আসে এর কয়েকটা প্রকার হলো, এক নম্বর হলো যদি মাউসুফ হয়, নাকেরাটি যদি মাউসুফ হয় তাহলে তাহলে মাউসুফ হলে তা মুবতাদা হিসাবে আসতে পারবে নাকেরা হওয়া সত্ত্বেও। যেমন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন, ওয়ালা আবদুম মুমিনিন খায়রুম মিন মুশরিকিন, একজন মুমিন বান্দা একজন মুশরিক থেকে কি উত্তম। তো এখানে আব্দুন শব্দটা কি নাকেরা হিসাবে এসেছে, নাকেরা হিসাবে আসার পরও তা মুবতাদা হয়েছে কেন? মাউসুফ হওয়ার কারণে। কি হওয়ার কারণে? মাউসুফ হওয়ার কারণে। তারপর জুমলা ইসমিয়া যদি দুআইয়া হয়, জুমলা ইসমিয়াটি যদি দুআইয়া হয় তাহলে তা মুবতাদা হিসাবে আসতে পারে, নাকেরা হওয়া সত্ত্বেও কি মুবতাদা হিসাবে আসবে। যেমন সালামুন আলাইকা, তোমার উপর কি শান্তি বর্ষিত হোক, সালামুন এটা দোয়া হিসাবে এসেছে, নাকেরা হওয়া সত্ত্বেও কি মুবতাদা হয়েছে। সালামুন আলা ইব্রাহিম কি অবস্থা। আবার নাকেরাটি যদি হরফে নিদায়ের পরে আসে, যেমন মা আহাদুন খায়রুম মিনকা, কেউ নেই খায়রুম মিনকা তোমার থেকে উত্তম, এখানে আহাদুন তা নাকেরা হয়েছে, তারপরও মুবতাদা হইল কেন? যেগুলো বলতেছে সেগুলো তো দেখা যাচ্ছে না। এগুলো দেখা যাচ্ছে না, সমস্যা নাই, এটা বলছি আপনি আপনাদেরকে, এগুলো সামনে মানে আপনাদের এই হাদিসে গুলোর মধ্যে আসবে, এগুলো বুঝতে পেরেছেন? হাদিসের মধ্যে এগুলো প্রকার আসবে। এখন আমরা একটা হাদিস বলে ফেলি, যেমন কফলাতুন কাগজওয়াতিন। এই কফলাতুন কাগজওয়াতিন অর্থ হলো কফলাতুন মানে প্রত্যাবর্তন করা, কফলাতুন মানে জিহাদ থেকে প্রত্যাবর্তন বলতে পারেন, ব্যাখ্যা সহ নিয়ে আসছে হাদিসের অর্থ যে কফলাতুন জিহাদ থেকে প্রত্যাবর্তন করা, কাগজওয়াতিন জিহাদের নেই মানে জিহাদের অন্তর্ভুক্তই, বুঝতে পেরেছেন? কফলাতুন মানে ফিরে আসা, সফর থেকে ফিরে আসা দল, কাফেলা এটা বোঝায়। কফলাতুন কোন মুজাহিদ, এর ব্যাখ্যা হলো কোন মুজাহিদ জিহাদের উদ্দেশ্যে বের হলে যে পরিমাণ সওয়াব পাবেন পরিবার পরিজনের কাছে প্রত্যাবর্তন করলেও অনুরূপ সওয়াব পাবেন। কেননা প্রত্যাবর্তন প্রথম গমনেরই শেষ ফল, প্রথম গমন করার পরে তো প্রত্যাবর্তন করেছে। মোট কথা মুজাহিদের গমন প্রস্থান উভয়টির সওয়াব সমান। আবার কেউ কেউ বলেন বাড়ি ঘরে ফিরে এসে বিশ্রামের মাধ্যমে পুনরায় জিহাদের জন্য শক্তি সঞ্চারের উদ্দেশ্যে যদি হয় তাইও এতেও সওয়াব নিহিত রয়েছে, বুঝতে পেরেছেন? কফলা, তো কফলাতুন শব্দটা হলো তারকিব, দেখেন কফলাতুন এটি মুবতাদা, কফলাতুন কি এখানে মুবতাদা হয়েছে। আর কাগজওয়াতুন, কাগজওয়াতুন কা এটা হলো মিসলের সমর্থক হিসাবে মুদফ হয়েছে, গজওয়াতুনটা হলো মুদফুন ইলাইহি হলো, কা মিসলের সমর্থক হয়ে কি মুদফ হয়েছে, আর গজওয়াতুন মুদফুন ইলাইহি, মুদফুন ইলাইহি মিলে খবর হয়েছে, অথবা খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়েছে। কফলাতুন কাগজওয়াতিন যে জিহাদ থেকে প্রত্যাবর্তন করা জিহাদের নেই। তাহলে একটা হাদিস থাকুক, কি বলেন? এটার ব্যাখ্যাটা কি লিখেছে? এটা তো মোটা করে দেয়া দেখতেছি। কোনটা? এই কফলাতুন কাগজওয়াতিন ব্যাখ্যা আছে নাকি? হ্যাঁ, ব্যাখ্যা তো বললামই। কফলাতুন মানে এর আলোচনার মধ্যে আছে যে কোন মুজাহিদ জিহাদের উদ্দেশ্যে বের হলে যে পরিমাণ সওয়াব পাবেন পরিবার পরিজনের কাছে প্রত্যাবর্তন করলে অনুরূপ সওয়াব পাবেন।
বুঝতে পেরেছেন? কেননা প্রত্যাবর্তন প্রথম গমনেরই শেষ ফল। মোট কথা মুজাহিদদের গমন প্রস্থান উভয়টি সব সমান। আবার কেউ কেউ বলেন বাড়ি ঘরে ফিরে এসে বিশ্রামের মাধ্যমে পুনরায় জিহাদের জন্য শক্তি সঞ্চারের উদ্দেশ্যে যদি হয় তাও তাতে সওয়াব রয়েছে। বুঝতে পেরেছেন? জি উস্তাদ। ঠিক আছে, তাহলে এই একটা হাদিসে থাকুক, আর বাকি সবগুলো আপনাদের আগামী দর্শে সবাই শোনাবেন ইনশাল্লাহ, যাতে সবার মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, উস্তাদ ওয়াল জি। ইসমু মা হাকা ফি সদরিকা। মা হাকা, হ্যাঁ, মা হাকা, এখানে হাকা শব্দের অর্থটা কি? ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, যা তোমার অন্তরের মধ্যে হাকা মানে তোমাকে ইয়া করে, এটা কি কয়? আল ইসমু মা হাকা ফি সদরিকা, হাকা মানে যেটা তোমাকে, আরে জেনে আসতেছে না এখন আবার। আপনি কি জানি বললাম, উম, অস্থিরতা নাকি? হ্যাঁ, অস্থিরতা, যে তোমার অন্তরের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে। হ্যাঁ, ব্যাকুলতা, অস্থিরতা বলতে পারেন। ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, হ্যাঁ, অস্থিরতা হতে পারে। হ্যাঁ, ওয়াল ইসমু মা হাকা, হ্যাঁ, ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, হাকা ইয়াহুক, এটা হলো বাবে নাসরা থেকে এসেছে। হাকা ইয়াহুক, ওয়াল হাউকু মাজদার, দ্বিধা দেখা, বুঝতে পেরেছো? অন্তরের মধ্যে দ্বিধা সৃষ্টি করা, ব্যাকুলতা সৃষ্টি করা। ওয়াল ইসমু মা হাকা ফি সদরিকা, আপনি যেটা বলেছেন ওটাই হাদিসের কথা। ওয়াল ইসমু, হ্যাঁ, যা তোমার অন্তরের মধ্যে ব্যাকুলতা সৃষ্টি করে। হ্যাঁ, ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাসু, এবং মানুষের কাছে যা তোমার উদ্ঘটন হয় এটা তুমি অপছন্দ করো। বুঝতে পেরেছেন? বা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে, এটা হতে পারে মা হাকা ফি সদরিকা, যা তোমার অন্তরে যাতনা সৃষ্টি করে, এবং তুমি ওই কাজ সমাজে প্রকাশ হওয়াকে খারাপ মনে করো। মানুষ যেটা জেনে ফেলবে এটাকে অপছন্দ করো। হ্যাঁ, ওয়াকারিহতা আন ইয়াত্তালিআ আলাইহিন নাসু, নাসু হবে। হ্যাঁ, হাকা ইয়াহুকু থেকে এসেছে। আল হাউকু, আল হাউকু মাসদার হলো আল হাউকু। ঠিক আছে, জাযাকাল্লাহ। তাহলে এই হাদিসগুলো থাকলো সবাই আবার ইনশাআল্লাহ। ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।